নমস্কার নমস্কার বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের সব পরিবার নিয়ে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই ভিডিওটা ছিল 26 তারিখে, আর আমি অনেকটাই লেটে ভিডিওটা পোস্ট করছি, কারণ রথের একটা ভিডিও ছিল, তারপরে একটা বিপত্তারিণী পুজো ছিল, তো সেগুলো আপলোড করতে করতে এই ভিডিওটাই আর পোস্ট করা হয়নি। বন্ধুরা, আমাদের বিএসসির লাস্ট সেম অর্থাৎ 6 সেমের এক্সাম স্টার্ট হয়ে গেছিলো। তো আজকের আমাদের লাস্ট এক্সাম ছিল, আর লাস্ট পেপার আমাদের ছিল বটানি। তো বটানি পরীক্ষা দিতে যাওয়ার জন্য আমি বার হয়ে পড়েছি বাড়ি থেকে অটো ধরে। এখান থেকে আমি স্টেশনে যাব, স্টেশন থেকে সব বন্ধুরা আসবে, কিছু কিছু বন্ধু আবার পরের স্টেশন থেকে উঠবে। তো সবার সাথে মিট করে একসাথে আমরা চলে যাব পরীক্ষার হলে। আর বন্ধুরা, আমি যখন অটো ধরি তখন উড়ি উড়ি বৃষ্টি পড়ছিল, কিন্তু লক্ষ্মীকান্তপুর এসে দেখলাম বৃষ্টি হয়নি। আর স্টেশনে এসে পৌঁছেছি, তার সাথে সাথে খুব জোরে বৃষ্টি চলে এসছে। আর আবহাওয়াটা কত সুন্দর লাগছে দেখুন। ট্রেন আসার 20 মিনিট আগে আমি পৌঁছে গিয়েছি। তো তখনও পর্যন্ত আমার একটাও বান্ধবী এসে পৌঁছয়নি। আর বৃষ্টি হয়ে যাওয়ার পর আকাশের মেঘটা দেখুন কত সুন্দর লাগছে। আর মেঘ দেখতে দেখতে কখন যে ট্রেন চলে এসছে বুঝতেই পারিনি, আর বান্ধবীরাও সবাই চলে এসছে। আর ট্রেনও রওনা দিয়ে দিয়েছে আমাদের গন্তব্য স্টেশনে। আর বন্ধুরা, ট্রেনে ওঠার পর ওরা সবাই জিজ্ঞাসা করছিল সবাই কেমন আছিস তোরা, অ্যাক্সিডেন্টে কি হলো। তো ওরা ছিল না ওই দিন অ্যাক্সিডেন্টে আমাদের সাথে। তো ওরা একদম সুস্থভাবে বাড়ি গিয়েছে। ওরা শুনেই তো সবাই বলছে যে কী অবস্থা হয়েছে। তারপর এই কথায় কথায় আমরা সবাই চলে গেলাম পরের স্টেশন মথুরাপুরে। আর মথুরাপুর স্টেশন থেকে গাড়ি ধরে আমরা তবে যাব পরীক্ষার ওখানে। সবাই মিলে একসাথে রওনা হয়ে পড়েছি। আর ওই পাড়া স্টেশন থেকে একজন আসছে বন্ধু ট্রেন থেকে নেমে, তাকে নিয়ে সবাই মিলে একসাথে যাওয়া হবে। আর বন্ধুরা, বৃষ্টি হয়ে যাওয়ার পর কত সুন্দর রোদ দিয়েছে দেখুন, আর তাকানোই যাচ্ছে না সামনের দিকে। আর বন্ধুরা, ভিডিওটা অনেকটাই লং হবে, আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আর চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা অনেকটা টেনশানে ছিলাম, এই পরীক্ষাটা প্রচণ্ড পরিমাণে গার্ড দেয় প্রতিবারে। তো সেই হিসাবে আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম। আর বন্ধুরা, তারপর আমরা রোদের মধ্যে পড়তে পড়তে অটোর কাছাকাছি চলে যাই। আর অটোতে একসাথে 5-6 করে না গেলে ছাড়তে অনেকটাই লেট করে। তো তার জন্য আমরা একসাথে সবাই মিলে যাচ্ছি অটো ধরার জন্য। আর বন্ধুরা, তারপর আমরা অটোতে বসে যাই, আর অটো তাড়াতাড়ি ছেড়ে দেয়। পরীক্ষার টেনশন নিয়ে এবারে শুধু সেই সব গল্প স্টার্ট হয়ে গেছে আমাদের মধ্যে। তারপর মজা করতে করতে আমরা কলেজেও পৌঁছে যাই। তবে কলেজে পরীক্ষা তখনও চলছিল, তার জন্য আমাদের কলেজের মধ্যে ঢুকতে দেয়নি, বার করে দিয়েছে, বলে বাইরে গিয়ে দাঁড়াও, এখন যাওয়া যাবে না কলেজের মধ্যে। তো আমরা বাইরে চলে আসি। কলেজের সামনে অনেকগুলো দোকান ছিল ফাঁকা, সেই দোকানে গিয়ে দাঁড়িয়ে পড়ি সবাই মিলে। জল না, পেয়ারা ছোট ছোট, এই পেয়ারার ডালে বাসা হয়েছে।
তো বন্ধুরা আমাদের সময়ও হয়ে গিয়েছে, গেটের মধ্যে আমাদের ঢুকিয়ে দিয়েছে। আর এবারে পরীক্ষা দিতে যাব, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এত ভালো পরীক্ষা দিলে একটু হাস। হাততালি দে, হাততালি। তারপর তারপর কি খাওয়া দাওয়ার বাড়িতে ঘুমাও। কি প্ল্যান বল? প্ল্যান কি ভালো করে vlog করবো। চল আজকে প্ল্যান এ আর বি কি বল? প্ল্যান এ হচ্ছে আপাতত কলেজটা ভালো করে ঘুরে দেখাবো, নতুন কলেজ যেহেতু। আর প্ল্যান বি হচ্ছে গাড়ি করে বাড়ি যাবো, আগের দিনেকার মতো যেন না আর হয়। আগের দিন কি হয়েছিল সেটা তো বল। এটা আগের ব্লগে বলে দিয়েছো? ওকে চলো টাটা। বলেছি, বাট এখন সুস্থ আছি, এই সাইডটা খুব ব্যথা। আর কার কি হয়েছিল সেটা বলেছি? আর কি হয়েছে বলতে গেলে যে ক্যামেরাম্যান ঘুরে আছে তাকে দেখাচ্ছি আমি। না, এই যে ক্যামেরাম্যান, এর তো মানে এই যে দাড়ির কাছে পুরো ফেটে গেছে, আর পায়েও লেগেছে, আর যাদের লেগেছে তারা সব নিচে চলে গেছে। এটাই হচ্ছে কলেজটা। আর আজকে আমাদের শেষ পরীক্ষা। আর এই দেখুন, এই যে এই জিনিসটা বড় করে দেখো, সূর্য, পৃথিবী, মানে বিজ্ঞানীরা পৌঁছতে পারছে না, আমরা পৌঁছে গিয়েছি দেখ সূর্যের ওপরে। আর একদম আমাদের রুমে, যে রুমে পরীক্ষা পড়ছে তার বাইরে এই দৃশ্যটা কতটা সুন্দর দেখুন। এই নিচে এই সব কটা দাঁড়িয়ে আছে। এই সবাই হাই হ্যালো কর দেখি। হ্যাঁ, ফটো তুলছিস? আমরা চলে এসো। সেম কমপ্লিট। এবার একটু ফটো তোলা হবে কলেজের সামনে। হাই বল। হাই হ্যালো, পরীক্ষা হয়ে গেছে, বাড়ি চলো এখন। চারদিকে শুধু সেলফি আর সেলফি, লোকের কলেজ, ওরা শুধু সেলফি তুলে যাচ্ছে। আর কিছু বলতে চাস? বলছি লোকের কলেজ, ওরা শুধু সেলফি তুলে যাচ্ছে। লোকের কলেজ মানে কি? আমাদেরই কলেজ। আমাদের কলেজ নয়, আমাদের কলেজের 2 তারিখ থেকে যাবো, চলে আয়। সবাই চলে গেল। কেমন লাগছে বল, কেমন লাগছে বল? হ্যাপি। আমার গলা ধরে গেছে। আমারও গলাটা ধরে গেছে। আচ্ছা, আজকের পরীক্ষাটাও খুব সুন্দর হয়েছে, বটানি ছিল একদম ফাটিয়ে। 6 সেম কমপ্লিট। আর স্যাররা কিরকম গার্ড দিল বল? এটাই কি মনে হচ্ছে স্যারটা খুব খুব না না স্যারটা খুবই ভালো। প্রথম কথা, দ্বিতীয় কথা স্যার হালকা গার্ডও দিয়েছে। আরে এই গাছের ফলটা দেখ, এটা কি ফল বলতো? আপনারাই বলুন। এই ফলটা যেদিন আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হবে, এই ম্যাম খাবে তো বিরিয়ানি। এই আছে সবকটা আছে আমাদের সিস্টেমে। কি ফল রে? সেটাই হচ্ছে বিরিয়ানি যাবে হোসেনের সঙ্গে কন্ট্যাক্ট কর, কি দিচ্ছে আছে। এই তোর তো কে ছিল রে রাইডি দিতে? কলেজটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভুলবেন না জানাতে। আমরা কলেজের পরীক্ষা হয়ে যাওয়ার পর একটু ফটো আর ভিডিও তুলছিলাম বলে সব কটা আমাদের দুজনে রেখে দিয়ে চলে গেছে। যদি বা আজকে ওরা গাড়ি ধরে চলে যায়, ওদের সাথে আমাদের ব্রেকআপ। ওকে, আমি তোর পাশে আছি একদম। হ্যাঁ। আর দ্বিতীয় কথা, হ্যাঁ, আমাদের সিদ্ধান্ত একদম স্টেবল, একদম স্থির, একদম। এক্ষুনি ফোন করেছিল, আমাদের রেখে যায়নি। আর আমাদের ধারণাটা ভুল ছিল, ওরা নদীর ধারে আমাদের জন্য অপেক্ষা করছে। নদীর ধারে গিয়ে ওদের সাথে মিট হবে। খুব খুশি, আজকের পরীক্ষাটাও হয়ে গেছে। ওরা সবাই কেরম একা একা ফটো তুলছে আমাদের রেখে দিয়ে, সবকটা একসাথে। এগুলো ঠিক না। ঝপ করে আয়। এই আগের বারে এসো, জল ছিল, এখন ভাটা পড়ে গেছে। এই দেখ ভাটাটা কি সুন্দর লাগছে। ও মাই গড, ওয়াও 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 লাগছে। ওর আগে নে ক্যামেরা,
সাথে। আর এইটা কে শুয়ে আছে? লিজা ম্যাম, কুসুম দিদি, তারপর এটা কে? নাফিজা ম্যাম, এটা কে? বিতিকা ম্যাম, আর এটা জয়িতা দি। তারপরে আর সব কই? দাদারা কই? এটা হচ্ছে আমাদের অতনু দাদা, এটা প্রীতম দাদা, আর একটা দাদা কোথায় চলে গেছে নাকি? ও এ তো আমাদের লালু না কালু, কিছু একটা হবে, কালু কালু। তার জন্য আপনারা কমেন্ট করতে পারেন কিংবা ডিএম করতে পারেন, যা ইচ্ছা। তো চাইলে আমি লোকেশন দিয়ে দেবো। এরা সব চলে যাচ্ছে এখন, টাটা বলে দাও, টাটা। তো বন্ধুরা, আপনাদের এই নদীর এলাকাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বা আসতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি লোকেশান দিয়ে দেবো। আর এখানটায় পাশাপাশি একটা খুব সুন্দর পার্কও আছে, সেই পার্কের ভিডিও আমার পোস্ট করা আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আর যদি বা আপনারা আসতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন কিংবা ডিএম করতে পারেন, আমি লোকেশান দিয়ে দেবো। বল কিছু। হ্যাঁ, আমরা গাড়ি অটোতে উঠলাম, 1 ঘন্টার জার্নি। আর তারপর ট্রেন ধরবো, করে তারপর বাড়ি থেকে রওনা হবো। ভগবানের প্রার্থনা প্রাণীরা কোনো মতন যেন আগের দিনের মতন এরকম যেন না হয়, অনেক সুস্থভাবে বাড়ি ফিরেছি। কখনো ভাবিনি যে মানে আমার সাথে এই জিনিসটা ঘটবে ওই দিন দিয়ে। কখনো মানে আমি আর ভাবতে চাই না সেটার কথা। ফেরার পথে যেন মনে হচ্ছে বুকের ভেতরে জায়গা। চল, টাকা তো কিছু বল। স্টেশনে পৌঁছে গেছি, এবার ট্রেন আসার অপেক্ষা। তাই ট্রেন আসবে, আমাদেরকে নেবে, আর খুব করে বাড়ি চলে যাবে। পড়ে গেলে কালকের আবার রথ আছে। আসবি? রথে না, বাড়ির কাছে রথ উঠবে, রথে বাড়ির ওখানে থাকবো। তারপর এইসব বিপদ আপদ হয়ে গেছে, বার হলে মা এবার ধরে আমার আছে কিছু করো। আজকে কি গান? কি গান করবি? গাঁজা ভাত হচ্ছে খাবি? না বাবা, মা বকবে। তবে সেই ননু বকবে। অতনু থাকলে ওটা ভালো বলতো। আমার এরকম কেউ ধরে না, তোরও দেখা যাবে। তোর না, আমার দেখা যেতে হবে না, আমাকে দেখা যেতে হবে না। আমি তোকে দেখাচ্ছি। ভিডিওটা চাইলে কি নোংরাম করছে, নোংরাম যুদ্ধটা বাদ যাবে। দেখবি ওরা বসে, দেখ আমার কি সুন্দর কেটে গিয়েছে, দেখ দেখ। হ্যাঁ রে, তোর থেকে হয়ে গেছে। তোর সেই শিলনোড়াই শিলনোড়া যেরকম পড়ে গিয়েছে। থেতো করে সেরকম হয়ে গেছে। পড়ে গেলে কিন্তু আচার আমিও- খাচ্ছি আমি এরকম। আর বন্ধুরা, আমরা স্টেশনেও দেখতে দেখতে পৌঁছে গেলাম। পুরো 3টে বছরের জার্নি যেন আজকে ক্লোজ হয়ে গেল। এরপর প্র্যাকটিক্যাল পরীক্ষাটা, তারপরেই শেষ। স্টেশনে এসে দেখে এই বন্ধুগুলো খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমাদেরও দিচ্ছিল, আমরা খাইনি। ট্রেন চলে এসছে, ট্রেনটা তাহলে ধরতে পারতাম না। শান্ত হবো।
সত্যি বলতে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। এই লাইফটা আর কোনো দিন আসবে না কারোর লাইফে। প্রতিটা বন্ধু বলুন, বান্ধবী বলুন, সবার একই অবস্থা। আমাদের এই জীবনটার কখনো ফিরে পাবো না। এই একটা আমাদের লাইফ ক্লোজ হয়ে গেল পুরো। প্র্যাকটিক্যাল এক্সামটা হলেই একদম তো ক্লোজ। তারপর সবাই মিলে একসাথে কবে সময় হবে, তবে মিট হবে। তবুও তো আমাদের সব কিছু শেষ করে একটার পর একটা দিন নতুন স্টার্ট করতে হবে। কিছু না শেষ হলে নতুন কিছু শুরু হয় না। তো তার জন্য আজকের আমরা কিছু শেষ করলাম নতুন কিছু শুরুর জন্য।